নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা, আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি বানাবো সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশটা বানানোর জন্য এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু পোস্ত দানা, এটাকে সুন্দর করে আমি এখন মিক্সিতে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে দিয়ে দেব প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেব সাদা সর্ষে, লাল সর্ষে আর পোস্ত দানা, দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা। আর এই হচ্ছে আমার ইলিশ মাছটাকে লবণ আর হলুদে মেখে নেব। এখানে কিন্তু সামান্য একটু জলও দিয়েছি ব্লেন্ডারটা করার জন্য, আর দিয়ে দিলাম একটু আদা। সর্ষে ইলিশের জন্য কিন্তু আমি এখানে সর্ষে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর আমার কড়াইয়ের ভিতরটা তো কালো, দ্যাটস ওয়াই তোমার এটা বোঝা যাচ্ছে না সরিষা তেল নাকি কিসের তেল। এই দেখো সরিষা তেল। তো তেলটা একটু গরম হোক, তারপর আমি মাছগুলো ভেজে নেব, হালকা ভাজবো। তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক এই সময়ে মাছগুলো দিয়ে দেব। তো চলো সবগুলো মাছ সুন্দর করে ভেজে নেই, হালকা ভাজবো কিন্তু। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনা মরিচ, তেজপাতা, আমি আজকাল ভুল কথা বলছি। দিয়ে দিলাম তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব। আর দিয়ে দেব সামান্য গোটা জিরা তেজপাতাটা সুন্দর মতন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। খুব বেশি দেব না, কারণ আমি ব্লেন্ডার করার সময় কিন্তু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়া, দিয়ে দেব হলুদ গুঁড়া। এবার মিক্সড করে দেব। দুই এক সেকেন্ড একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যেন মশলাটা না পুড়ে যায়। চলো 2-1 মিনিট মশলাটাকে কষিয়ে নেই। এই হচ্ছে আমার ব্লেন্ড করা মশলাটা। 2-1 মিনিট হলুদ আর ধনে গুঁড়োটাকে কষানোর পরে এটাকে দিয়ে দেব। মশলাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব সরিষা বাটা। খুব বেশি কষাবো না, 2-1 মিনিট এটাকে একটু কষাবো। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, মিক্সড করে দেব। আর যারা ভিডিওটি দেখছো, প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে আমার অনেক উপকার হবে। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানিও। আর দেখার পরে প্লিজ একটা লাইক করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখো, টেনে না দেখে। তো চলো এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিট একটু হালকা জাল করব। এর মধ্যে দিয়ে দেব এখন জিরার গুঁড়া। এইবার মিক্স করে দেব। অলরেডি কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। খুব বেশি জল দেব না, সামান্য পরিমাণে জলটা দেব। এই আমি দিয়ে দিলাম জল।
মিক্সড করে দিলাম। আর এখন আমি মাছটাকেও দিয়ে দেব। এই আমি মাছগুলি দিয়ে দিলাম। এর উপর দিয়ে দেব কয়েকটা ধনে পাতা। আমি কিন্তু এটাকে আর ঢাকনা খুলবো না, মিনিট 5 ঠিক এইভাবেই জাল করব। তো দেখো আমার কিন্তু সরিষাটা হয়ে গেছে, এখন এটাকে নামাবো। তো চলো এটাকে নামাই, নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার সর্ষে ইলিশ। কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখো, দেখার পরে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে? তো টাটা।